আমি ইয়াসিন খান ব্রাউনবাড়িয়া থেকে আসছি। আপনাদের এই জায়গাটা অত্যন্ত অনেক সুন্দর, আর অনেক সুন্দর এবং সুন্দর পরিবেশ। এই জায়গাটা দেখার জন্য আমরা আমার সপরিবার নিয়ে আসছি। আপনারাও চাইলে আসতে পারেন। পরে খালিশহর টিভি চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল। জাফলং প্রকৃতি প্রেমীদের কাছে প্রকৃতি কন্যা হিসেবেও সুপরিচিত। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে কাশিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় এবং নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবেও পরিচিত। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ। আমরা এখানে আগত কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, জানতে চেয়েছি তাদের অনুভূতির কথা, তাদের ভালো লাগার কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আসছি। খুব ভালো লাগলো। আগে তো আমি এখানে অবশ্য চাকরি করে গেছি, অবসরপ্রাপ্ত। এখানে পরিবার সন্তানদের নিয়ে আসি নাই কখনো। আজকে ভালো লাগছে, ওদেরকে নিয়ে আসলাম। সন্তান নাতিদেরকেও ভালো লাগলো, তাদের অনেক নিয়ে ঘুরলাম। হ্যাঁ, আবার ইনশাল্লাহ পাথর সাদা পাথর যাব, নিয়ে তাদেরকে নিয়ে যাব। এই জীবনের প্রথম তাদেরকে নিয়ে যাচ্ছি পরিবার নিয়ে। খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম সারা। সারা। আমার খুব ভালো লাগছে। আমার নাম ফারহানা জান্নাত সাবা। এখানে এসে আমাদের ভালোই লাগছে। আমরা ফ্যামিলি নিয়ে অনেক আনন্দ করছি। এখানে ঘুরে ভালোই লাগছে আমাদের। আমরা সাদা পাথর গেছি, এখানে আসছি। এখানে আর কি ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাইছি। আমার নাম তানিয়া। হ্যাঁ, আমরা পরিবার। এখানে এসে খুব ভালো লাগলো। আমরা আসছি কামরাঙ্গীরচর থেকে, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। সাদা পাথর, সিলেট, শাহজালাল, শাহপুরান, চা বাগান বলতে পারবো না। সাদা পাথর গেছি, এখানে আসছি শাহজালাল, মানে আরো দেখার ইয়ে আছে। এরপর মানে কালকে আবার প্ল্যান করবো। এখন আপাতত বাসায় চলে যেতেছি। আমরা গেছি আপনার সাদা পাথর, 0 পয়েন্ট, জাফলং 0 পয়েন্ট আসলাম। পরে সিলেট চা বাগান গেছিলাম। কালকে 0 পয়েন্ট যাবো ইনশাল্লাহ। এখন আপাতত রেস্ট নিয়ে হোটেলে চলে যাবো, হোটেলে গিয়ে রেস্ট নিবো। আমরা আসছি এখানে সকাল ভোরবেলা, আসছি 6টা-7টার দিকে। ভালো না, ভারতে যাওয়ার কি আমাদের দরকার আছে? ভারতে যাওয়ার তারা ভারতে মনে যেতেছে, আমরা কি লেগে আমার কাছে আইবো, আমরা যাইনি। আর এমনি নিরাপত্তা আগের চেয়ে ভালো। আজকে দেখলাম নিরাপত্তার এই যে কপি করতেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।